বিপন্ন শৈশব, শিশুর সারল্যকে কাজে লাগিয়ে মাদক পাচারে নাবালকদের হাতিয়ার করছে মাদক কারবারিরা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, লালগোলা, ফারাক্কা, ধুলিয়ানে হামেশাই ঘটছে এই ঘটনা। জেলা শিশু সুরক্ষা দপ্তর থেকে জেলা প্রশাসনের স্নায়ুর চাপ বাড়িয়েছে এই সমস্যা। গতকাল 5 জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে 3 জন নাবালক রয়েছে। কাজের লোভ দেখিয়ে তাদের এই সব কারবারে যুক্ত করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান সোমা ভৌমিক। মাদক পাচারকারীদের হাত থেকে বাঁচতে অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন শিশু অধিকার কর্মী জয়ন্ত চৌধুরী। আজকে শিশুই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা চেষ্টা করছি এই সমস্ত বাচ্চাদের আবার পুনরায় স্কুলমুখী করা, তাদের মায়েদেরকে বোঝানো তারা কাজের একটা লোভ পেয়েছে, সেই লোভ পাওয়ার পরেই বাচ্চাদেরকে স্কুল ছুট করিয়ে তারা বিভিন্ন কাজে তারা যুক্ত করে দিচ্ছে বাচ্চাদের। এবং কিছুদিন আগে এখানকার মধ্যপ্রদেশে বাচ্চারা চলে গেছে কাজ করতে, এবং এই ধরনের আরকাঠিরা তারা এলাকারই মানুষ, তারাই নিয়ে যাচ্ছে কাজের লোভ দেখিয়ে। তো সুতরাং এইটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। এবং আমি অ্যাজ এ চাইল্ড শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমি সকল মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন সকলে আমাদের সাথে যুক্ত হয় এই কর্মকাণ্ডে। মাদক পাচারকারী হিসেবে বাচ্চা ধরা পড়ল। এর আগেও বেশ কিছু থানায় এরকম ধরা পড়েছে বিভিন্নভাবে। আসলে বাচ্চাগুলোর তো দোষ নেই, বাচ্চাগুলোকে এই কাজে যুক্ত করছে তার মা বাবা এবং কিছু পাচারকারী। মা বাবা পয়সার লোভে বাচ্চাগুলোকে একটা অপরাধ জগতের মধ্যে ঠেলে দিচ্ছে। সেই জন্য এই মা বাবার কাছে অনুরোধ যে এই বাচ্চাদের সরলতার সুযোগ নিয়ে তাদের নিরপরাধ জগৎ থেকে একটা অপরাধ জগতের মধ্যে ঠেলে দিচ্ছেন আপনারা। এই বিষয়ে আমরা অনুরোধ করব যে আপনারা কিন্তু একটু সচেতন হন।